কাছাকাছি হয়েছে রাধারানীর নয়নে এবং গোবিন্দের নয়নে নয়ন পড়েছে, কিন্তু তাদের কোনো কথোপকথন হলো না। কেন হলো না? কারণ সঙ্গে অগ্রজ বলাই বাধা ছিল বলে। তাই গোবিন্দ আমার কে স্পর্শ করে জানিয়ে দিলে, গোবিন্দ আমার কে স্পর্শ করে জানিয়ে দিলে, ওগো রাধে, অর্ধ রজনীকে আমি তোমার কুঞ্জে বিলাস করব। তাই সংকেত পেয়ে রাধারানী করলেন কি মা, না সখীদের প্রতি বলছেন, ওরে সখীরে, ওরে সখীরে, ওরে ললিতা বিশাখা, ললিতা বিশাখা, আজ আমার কুঞ্জে গোবিন্দ আসবে, গোবিন্দ আসবে, তোরা পরিপাটি করে সাজিয়ে সাজিয়ে, ওরে ললিতা, ওরে বিশাখা, আজ আমার কুঞ্জে গোবিন্দ আসবে, তোরা আমার কুঞ্জে পরিপাটি করে সাজিয়েছি। তাই সখীগণ করছেন কি না রাধারানীর কথা শুনে, না গোবিন্দ সেবার জন্য আয়োজন করছে। এবার বলে বলে কুসুম চয়ন করলে, বনফুলের মালা রাখলে, চন্দন ঘষিলে, গোবিন্দ সেবার জন্য যা কিছু লাগে সবকিছু আয়োজন করে গোবিন্দের আশা পথে নয়ন নিয়ে কুঞ্জ মাঝে বসে আছে, যে কখন গোবিন্দ আসবে। দেখতে দেখতে এক প্রহর, দুই প্রহর, তিন প্রহর চলে গেল, কিন্তু তখনও গোবিন্দ এলো না। হরি বল। রাধারানী মনে মনে চিন্তা করছেন না, তাহলে গোবিন্দ কি আমার কুঞ্জে আসবে, আমার কুঞ্জ পরিপাটি করে সাজানো সার হল, সাজানো কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবায় লাগিল না, কৃষ্ণ সেবায় লাগিল না। এবার কুঞ্জ মাঝে অভিমান করে বসে আছেন রাধারানী, যে কখন গোবিন্দ আসবে। এদিকে চন্দ্রাবলী ও তার পরম সখী পদ্মাকে বলছেন, ওরে পদ্মা, এই পথে গোবিন্দ আমার নীতি প্রতিদিন আসা যাওয়া করে, ওই রায় কুঞ্জে যা, কিন্তু আমার কুঞ্জে কোনোদিন আসে না। তবে আর যে কোনো প্রকারে গোবিন্দকে ধরবই ধরবই ধরবই।